বন্ধুগণ সবার চরণে প্রণিপাত। এই কলা বাগানের কোলে উঁচু নিচে আইল দিয়ে ঠিক আছে ঠেউনো দিয়ে জুত হয়ে বসি। কেন বসছি জানো? দেখো, মানুষ হাসি খুশি কখন থাকে জানো? বেশি মানে যারা বুদ্ধিমান মানুষ, ঠিক আছে, দেখবে এমন এমন আঘাত খায়, এমন এমন আঘাত খায় যা অকল্পনীয়। যাদের স্মৃতিশক্তি, মাইন্ড শক্তি খুব পরিমাণে, বিশেষ করে এই ধরনের লোকগুলো, তারপরেও দেখবা তারা রাস্তাঘাটে চলাফেরা করবে, লোকের সাথে মেলামেশা করবে, ঠিক আছে, দেখে তারা কেউ ঠিক পাবে না যে জীবনে কোনো দুর্ঘটনা বা কোনো দুঃখ কষ্ট মারাত্মক এরকম আছে। কেন তারা জানে যে জীবনে যা ঘটিছে বা যা ঘটতেছে এ নিয়ে যদি আমরা ভাবুক হই তাইলে বিপদ ছাড়া কোনো গতি নাই, অর্থাৎ আমাদের রাস্তা পাগল হয়ে যাবে। তাইলে এর থেকে বাঁচতে হলে ওষুধ হচ্ছে কি? লোক সঙ্গে থাকো, মাইন্ড ফ্রি রাখো, ঠিক আছে, কর্ম করে এগোয় যাও। যা চলে গেছে চলে গেছে, ও নিয়ে খালি খালি ভাই বোঝা উঠেছিলাম ওই শৈলবাড়িতে, বুঝলো, বাংলাদেশে শৈলবাড়ি বাড়ির সামনে। এবার বোঝা ওই জায়গায় টুটিছি, বোঝা তো ছিল ভাই আইটিআই খাই দিয়ে বুড়াইছি, বাল হেলাই দিছি তো হেলাই দিছি, অর্থাৎ যা হয়ে গেছে ও নিয়ে ভাবনা চিন্তা করা যায়, ঠিক আছে। এই জন্য সুস্থ থাকতে হলে, সুন্দর থাকতে হলে মন, মানসিক আর শারীরিক দিক দিয়ে, আর্থিক না। আর ওই যে বউ বুঝলো, দুই মায়া, অর্থ এক মায়া আর নারী এক মায়া, এইদের বোঝা কখনো মাথায় না দেবো না, যা হচ্ছে হতে থাকে। কারণ অর্থ কামাচ্ছি, ভাঙা হতেই পারে কোনো কারণে, ভাঙার কোনো না কোনো একটা সংসারী শারীরিক মানসিক থাকতেই পারে, করতেই পারে, তো ওইগুলো বাদ দাও, বিন্দাস থাকো। তাই এসে পড়ছি কিসের জন্য জানো? ওই যে কালকে সন্ধ্যার সময় একটা ভিডিও দিছিলাম, উত্তর কমেন্ট কেউ করে নাই, দেখছে অনেক কয়জন, ঠিক আছে। আমি বিশেষ করে আমার এই কথাগুলো আমার সারা বিশ্বের সনাতনী ভাইদের অনুরোধ করব, ঠিক আছে, যে বাংলা বোঝে, আর যে না বুঝায় সেও যেন তার বন্ধু, নট বাঙালি বন্ধুদের বুঝাবার চেষ্টা করে, যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। কালকে যে ভিডিওটা করছিলাম, যে কেউ কমেন্ট করে বললো, কমেন্ট কেউ আসে নাই, চলো দাদা ভাই কি ভালো ঠায় নাই, সুধীর ভাই কি বালছাল কয়। তাই হ্যাঁ, সময় সময় সুধীর ভাইয়ের কথাও শুনতে হয়, কেননা সুধীর ভাই তো তোমাকে আত্মকারণ নাই, জগৎবাসী সুধীর ভাই না, বুঝো কলাম কথা। কেন তোমরা তুমি কও তুমি কও তুমি কও, কেউ না কও সুধীর ভাই, আমি তার আবার সুধীর ভাই, কেউ কি পাগল নাকি? পাগল কোনোদিন কয় নাকি নিজের পাগল? সুধীর ভাই কোনোদিন কয় নাকি নিজের নিজে সুধীর ভাই? তাই জন্য তোমরা সুধীর ভাই কাও, আমি মানি নি, হওয়া তাই ঠিক, অসুবিধা নেই, তাই বলে একটু পাশে থাকো, ঠিক আছে। তো কালকের কথা কি ছিল? রাম হাতে লাগতেছে, ঠিক আছে। রাম পৃথিবীতে কি রূপে জন্মগ্রহণ করছিল? রাম পৃথিবীতে কি রূপে জন্মগ্রহণ করছিল, এটা আমি প্রশ্ন করছিলাম। তো এই প্রশ্নটা সহজ, সুন্দর, মানে গুতো খাওয়া প্রশ্ন। ওই সুধীর ভাই কয় কি জগতে তাই কবে? হ্যাঁ, সুধীর ভাই কয় কি আজকে বলতেছি সেই কথাগুলো। রাম পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করছিল, নারায়ণও নররূপে, নারায়ণ তিনিও মানব রূপে জন্মগ্রহণ করছিল, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও মানব রূপে জন্মগ্রহণ করছিল। তা আমরা কি বোকাসোদা? আমরা মানুষ না? এ কথার উত্তর দাও বিশ্ববাসী। ভগবান রামচন্দ্র যদি মানব রূপে জন্ম নিয়ে থাকে এই পৃথিবীতে, যিনি মর্যাদা পুরুষোত্তম, সারা বিশ্বের লোকে যারা পোজে, যে আমার কুলে দেবতা, আরাধ্য দেবতা, সে মানব রূপে জন্ম নিয়েছিল, আমরা কি বোকাসোদা? আমরাও তো মানুষ। রাম জামানায় সবাই বলি রাম যুগ আসবে, রাম রাজ্য নিয়ে আসবো, ঠিক আছে, রাজনীতি দিয়ে রাম রাজ্য আসবে না, ঠিক। ভগবান রামচন্দ্র মানুষ রূপে জন্মগ্রহণ করছিল, আমরাও মানুষ রূপে জন্মগ্রহণ করছি। তাহলে আমরাই দেখো পৃথিবীর বুকে কাটিছে বাটিছে কারা? সনাতনী। কেন বিশ্বের মূলই তো সনাতনী। এই যে মানব দোপাইয়ে যায়, এই পৃথিবীর বুকে প্রথম ধর্মতেই মানবের আছে সনাতন ধর্ম, না না আর কিছু আছে? তো ওইগুলো কয়েন দেবে, অর্থাৎ আমাদের শরীর কাটিছে, আমাদের ভূমি কাটিছে, আমাদের অর্থ, আমাদের শক্তি, আমাদের জ্ঞান, আমাদের বিদ্যা, আমাদের বিচার কাটিছে, কাটিয়ে কাটিয়ে বাটিছে, আর সালারা আমাকে ধমকি 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 দিচ্ছে। তা আমরা কি বোকাসোদা? সেই জন্য বলতেছি রাম অসুর বিনাশ করে গেছে। কেন না আমরা রাম সাজবো,
আমাকে ভুল হচ্ছে এই জায়গা। রাম সাজবো বাইরবা মেলা মহোৎসবে তীর্থস্থানে সব যে যতগুলো ভগবান আছে দেখবা যায় সেই ভোলানাথের এই ভোলানাথ সাজে উঠতে ভয়ঙ্কর অবস্থা, কিন্তু অসুর দিন দুপুরে অত্যাচার করে বেড়াচ্ছে, পরের মা বেটি ছিঁড়ে বেড়াচ্ছে। এই জন্য রাম সাজনা, রাম সাজনা, রামের মতো চরিত্র গুণ জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করো, শুধু তোমার পরিবারের জন্য করো, সারা বিশ্বের জন্য করতে হবে না। প্রত্যেকটা আমার সনাতনী ভাইদের বলতেছি, শুধু তুমি তোমার পরিবারের রাম হও। তোমার মা, তোমার রামের মা কৌশল্যার অভিনয় করুক, কৌশল্যার, আমরা তো অভিনয় করতেছি, কৌশল্যার পাঠ হচ্ছে নাকি বর্তমান? আমরা কেন কাটতেছি? আজকে ভারতবর্ষের বুকে যা হচ্ছে, এই যে অসুর, ভাবে না যে সেই মহিষাসুরের মতো আসবে না লাফাইয়ে লাফাইয়ে, কংসের মতো, রাবণের মতো না, এইগুলো এই যে স্বর্গবর্ত পাতাল, আমাদের ভারতবর্ষের দক্ষিণে পাতাল, শাস্ত্র পুরাণ যে কপিল মুনির আশ্রম কোথায়? পাতালে। কোথায়? গঙ্গাসাগর। পাতাল মাটির নিচে না, ভূলোক মাঝখানে, বিহার, উত্তরপ্রদেশ, এগুলা অর্থাৎ মৃত্যুলোক, ভূলোক, স্বর্গলোক, কৈলাস। কৈলাসের থেকে কাশ্মীরের থেকে শুরু করে কন্যাকুমারী অব্দি, তখন অসুররা কি করে গেছে? মূর্তি ভাঙিছে, মা বেটিকে ছিঁড়িছে, ঠিক আছে, ঘরে আগুন ধরাইছে, লুটিছে, বাড়িছে, এই করিছে না, ধর্মীয় অনুষ্ঠান করতে দেয় নাই। এই অসুররা করতেছে কি? সেই মূর্তি ভাঙতেছে, সেই সনাতনী মেয়েদের এ ফান্দায় ও ফান্দায় ফেলাইয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই মন্দির ভাঙতেছে, সেই ধর্মের ঘরে আঘাত করতেছে, ঠিক আছে, কোথায় কোথায় ঢুকে রয়েছে ভারতবর্ষের বুকে। সেই জন্য তুমি, আমি প্রত্যেকটা ভিডিওটা দেখবা, প্রত্যেকটা আমার সনাতনী ভাইদের বলবো, তুমি তোমার পরিবারে 5 জন 10 জন যা আছো, বড় ছোট যে যেরকম, ঠিক আছে, ছোট যে 2 ভাই আছো, ছোট লক্ষণের মতো ব্যবহার করো, দাদার সাথেও, মা বাবার সাথেও, কর্ম, শব্দ, দৃষ্টি, এই 3টে দিয়া, তাইলে দেখো এসব অসুর, ভারত সুস্থ হইতে কতটুকুনি টাইম লাগে, বা টাইম বেশি লাগে না, আমাদের কিছু করার দরকার নাই। এই জন্য গীতার বাণী চরম বাণী, অসুররে যদি, প্রকৃতি যদি অসুর, অসুর তো অসুর, ঠিক আছে, যে ওই জালেতে রাইতের বেলা মাছ চুরি করে ওটা অসুর, যেটা ব্যাং বড় বড় কোষাগর লোটে সেটাও চোর, চোর তো চোর, অর্থাৎ অসুর তো অসুর। আর সেই অসুর বিনাশের জন্য প্রথম আমাদের অর্জন করতে হবে রামের মতো, রামের তিলক চন্দন নিয়ে, রুদ্রাক্ষ পরিয়া, গেরুয়া বসন করিয়া, প্রভু আমার উদ্ধার করো, না, কোনোদিনও সম্ভব না। চণ্ডী পড়তিছে সবাই, কিন্তু চণ্ডী ভুল পড়তিছে। ভারতে প্রকৃতি, এই যে কালকে আজকে সকালবেলা একটা ভিডিও দেখতেছিলাম, সেই যে বোম্বে তাজ হোটেলে হামলা হয়েছিল না 26 গেরা, আবার বলে 50 জন না 500 জন ঘুরিয়ে বেড়াচ্ছে, কত কিলো করে আইডিএস গায়ে বাইন্দে, টাইম বোম হইয়া, ঠিক আছে, ধমকি আইছে ওই পাকিস্তানের, কোন আসমানি দূতের ধমকি, বুঝো, যে আমাদেরই অঙ্গ, এবার এরা আমাকে কামড়ায় খাচ্ছে। তাই জন্য সংসারের থেকে শুরু করো, সমাজে আসো, ঠিক আছে, মরি নাই এখন তোমার বাঁচিয়ে আছি, প্রভুর কৃপা আছে, ঠিক আছে। গীতা জ্ঞান, জ্ঞান অস্ত্র আগে, জ্ঞান অস্ত্র আগে, সনাতনী প্রকৃতি আত্মতত্ত্ব জ্ঞান যাকে বলা হয়, যার মধ্যে পঞ্চভূতের রহস্য, ঠিক আছে, 10 ইন্দ্রিয়ার রহস্য, 6 ষড়রিপুর রহস্য, ঠিক আছে, সব জিনিসগুলো রয়েছে। যেদিন আমরা এইগুলো জানতে পারবো, সেদিন কিন্তু এই অসুরদের খালি খালি বিনাশ রে বিনাশ। আমাদের প্রত্যেকটা ভগবানের কাছে অস্ত্র আছে, আর যাদের নিরাকার তারা অস্ত্র নিয়ে লাফালাফি করে, দেখো না। আর আমরা অস্ত্র নিয়ে বলি, অস্ত্র নিয়ে বারো লোকের সনাতনী আতঙ্ক, আমাকে দেব দেবীরে, তাহলে আমাকে আতঙ্ক আছে না, কারণ আমাকে দেব দেবীর কাছে অস্ত্র শস্ত্র রয়েছে, অস্ত্র রয়েছে, শাস্ত্র রয়েছে,
হ্যাঁ, তাদের আতঙ্কি বলতিছে। ওকে দিকে দেখছিস একটুখানি কলিভার কিরম লাফায়, কি এই যে নাড়া উঠে শির টান সেজুদা, 33 শির টান সেজুদা। ঠিক আছে, ওই ফল্লা ফল্লা আর চলবে না। দেশ আগে তারপরে ধর্ম। আমার দেশ থাকলে আমরা ভারতবর্ষের বুকে যত প্রকারের জাতি ধর্মের লোক আছি ফ্রি মাইন্ডে, ধর্ম, আনন্দ উৎসব, মেলামেশা, ভালোবাসা, এই না মারামারি কাটাকাটি ঠাপাঠাপি কোনটা? আসো, তুমিও করো, আমি যেরকম করি তোমার ধর্মের তুমিও করো, শান্তিভাবে করো ভাই। ঠিক আছে, এটা শান্তির ভারত। যদি অশান্তি করো তাহলে কিন্তু একেবারে, ঠিক আছে, আসলা বাটামের চোদন দিতে হবে জ্ঞান খর্গ দিয়ে এগে। এটা ঘুরাই ঘুরাই পাই গেছে এই যে কব কি এগে। ভিডিও লম্বা হয়ে গেছে, আর বকবো না। ঠিক এই জন্য ভগবান রামচন্দ্র মানব রূপে ছিল, আমরাও মানব রূপে আছি। আমরা কেন রাম সাইজে ঘুরতেছি আজকাল দেখছো? একটা কথা আমি বলি, যে দেব আছে কলিকালে, শক্তি নাই, ভক্ত আছে ভক্তি নাই, মানুষ আছে মনুষ্যত্ব নাই। প্রথম এই রূপের মনুষ্যত্ব, মানুষ জীবনের প্রথমই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য এই রূপটার মান মর্যাদা সুন্দর কি করে থাকবে, মনুষ্যত্ব বোধ তা কি করে অর্জন হবে, কার কাছে গেলে অর্জন হবে, কিরা সে রাস্তা আবারে দেখাবে। এ কোনোদিন ওই স্কুল কলেজে পাওয়া যাবে না। স্কুল কলেজে ওই 3টে জিনিস দিয়ে গেছে ইংরেজে, রুটি মকান কাপড়া, ওর মধ্যে আটকে রয়েছে ভারত। ভারতের মাইন্ড কবে আজাদ হবে মানুষের জানি না। ঠিক আছে, আর না তো আসো দেখো, এই যে কিছু আবার নট বাঙালি বন্ধুরা আছে, তারা রাম সাজে না, দেখো সোশ্যাল মিডিয়া সবসময় ঘুরে বেড়ায়, তারা রামের মতো জবাব দেয় সবার সামনে, 10 জনের সামনে মুখ কুচো করে চোখে চোখ মিলাইয়া। এরকম হও। ওই রাজনেতাকে 2 পয়সার জন্য নিজেদের আর নিজেদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ বরবাদ করতেছ কিন্তু। জয় রাধে, আর কব না, আবার আরেকটা ভিডিওতে পাবেন।